আমি চুপচাপ রুমে চলে গেলাম। বাবা চাবি নিয়ে চলে গেল নিচে। অন্ধকার রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে জীবনের হিসাব মেলাতে লাগলাম। রাত 2টা, দরজা খুলে নিচে গেলাম। দারোয়ান কাকা বসে বসে ঝিমাচ্ছে। আমি তাকে ডাক দিতেই তিনি ধরফরিয়ে উঠলেন। কে কে কে? কাকা, আমি শাকিলা। ও তুমি? কাকা, আমার হাজবেন্ড এসেছিল? না, আসেনি এখনো। যদি আসে তাহলে তাকে চাবি দেবার সময় বলবেন আগামীকাল সকালে আমি বাসায় যাব। সে যেন সকালবেলা আমাকে নিতে আসে। বাসায় যেতে হবে না, রাস্তায় দাঁড়ালে হবে। আচ্ছা। সকালবেলা মায়ের ডাকে ঘুম থেকে উঠে শুনি বাড়ির দারোয়ান কাকা আমাকে ডাকছে। আমি মনে মনে ভাবলাম যে সাজ্জাদ হয়তো চলে এসেছে আমাকে নিতে। নিশ্চয় সে নিচে দাঁড়িয়ে আছে আমার জন্য। কাপড় চোপড় টুকটাক রাতেই গুছিয়ে রেখেছি। কোন রকম হাত মুখ ধুয়ে ব্যাগ নিয়ে বের হলাম। মা অবাক হয়ে তাকিয়ে রইল। পেছন থেকে বারবার ডাকছে। আমি শুধু বললাম নিজের সিদ্ধান্তটা নিজে একটু নেব। নিচে এসে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে, সাজ্জাদ আসেনি। ভোরবেলা এসে একটা চিঠি রেখে গেছে দারোয়ান কাকা, সেটাই দেবার জন্য আমার খোঁজ করছেন। তেমন কিছু লেখা নেই, শুধু লেখা আছে অনেক দিনের ইচ্ছে ছিল ব্যস্ত শহর ছেড়ে কোনো এক নদীর চরে কিংবা জঙ্গলে ঘুরে বেড়াবো। আজ সেই ইচ্ছে পূরণ করার উদ্দেশ্যে রওনা হলাম। বাসার সবকিছু তোমার নিজের হাতে গড়া, সেগুলো তুমি গ্রহণ করে নিও। একটাই আফসোস, তুমি কেন আমার সঙ্গে এমনটা করলে সেই উত্তরটা জানতে পারলাম না। মা আমার হাত ধরে বলল, আমি তো ইচ্ছে করে সাজ্জাদকে নির্লজ্জ বলিনি, রাগের মাথায় বলে ফেলেছি। তুই বাড়ি ছেড়ে যাস নে শাকিলা, সাজ্জাদ ঠিকই ফিরে আসবে। আমি ঠান্ডা মাথায় বললাম, সে ফিরে আসুক বা না আসুক, আমি তোমাদের বাড়িতে আর এক মুহূর্তেও থাকবো না মা। তোমাদের মা বাবার দিকে তাকিয়ে আমি ওর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। সেখানে একা একা কি করবি? তার চেয়ে বরং আমাদের সঙ্গে থাক, ও ফিরে এলে সবকিছু ঠিক হয়ে যাবে। মা, তুমি আমাকে এমন কোনো অনুরোধ করো না যেটা রক্ষা করতে পারবো না। বাবা বাসায় এলে তাকে বলে দিও আমার বাসায় যেন ভুলেও না যায়। ভুল করে যদি রাস্তায় কোনোদিন দেখা হয়ে যায়, সেদিন যেন মেয়ে বলে পরিচয় দিতে না আসে। কারণ সে কিছু বললেও আমি কিন্তু তাকে না চেনার ভান করে এড়িয়ে যাব। এসব কি বলছিস তুই? নিজের মা বাবার সঙ্গে এইসব কথা বলতে পারলি তুই? আমরা কি তোর কেউ না শাকিলা? ঠিক এই কথা মা, ঠিক এই কথা বলে সেদিন তুমি আর বাবা আমার মুখে তালা দিয়েছো। আমি সাজ্জাদের মতো একটা ছেলেকে বিনা কারণে অবহেলা আর অপমান করে চলে এসেছি। মাগো, আমার কি দোষ? সাজ্জাদের কি দোষ? তোর স্বামীর কোনো দোষ নেই? না, নেই। আমার স্বামীর কোনো দোষ নেই। যত দোষ সব তোমার স্বামীর মা, তোমার স্বামীর সকল দোষ। শুধু মা বাবা বলে অন্যায় জেনেও সাজ্জাদকে আমি দূরে রাখতে গেলাম, কিন্তু আর না। যদি সারা জীবন ওই বাসায় একা একা পার করতে হয়, তবুও আমি আর ফিরবো না। পাগল হয়ে গেছিস? কি বলিস এসব? ঠিকই বলছি, এগুলো অনেক আগেই দরকার ছিল বলার। মানুষ জাতি বড় অদ্ভুত মা, সঠিক সময়ে সঠিক কাজটা করতে কেউ চায় না, কিন্তু পরে সব হারিয়ে ব্যাঠিক সময়ে অনেক বাসনা ও যন্ত্রণা নিয়ে আফসোস করে। নিজের ব্যবহৃত সবকিছু নিয়েই বাড়ি ত্যাগ করে রাস্তায় বের হলাম। আমার ছোট বোন আমার সঙ্গে সঙ্গে রাস্তা পর্যন্ত এসেছে। একটা রিক্সার জন্য অপেক্ষা করছি। আমার বোনের নাম সুমনা। সুমনা আমার চেয়ে 2 বছরের ছোট। সুমনা বলল, আপু, আমি যদি মাঝে মাঝে তোমার সঙ্গে দেখা করতে যাই তাহলে কি আমাকে পরিচয় দেবে না? তোর কথা আলাদা, তবে আমার কাছে গিয়ে কি করবি তুই? পড়াশোনা ভালো করে কর, আর তুই সব সময় মা বাবার কথা বিবেচনা করে কাজ করবি না। হুট করে তাদের সিদ্ধান্ত মেনে নিয়ে পরে আমার মতো আফসোস করবি না। ঠিক আছে আপু, যদি আমার কোনো সিদ্ধান্ত নিতে বা বুঝতে সমস্যা হয় তাহলে তোমার সঙ্গে আলাপ করব, কোনো দরকার নেই। তখন বাবা বলবে আমার বুদ্ধিতে তুই বদলে গেছিস। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে নেব। এখন বাসায় যা। আপু বল। আমার মন বলছে তুমি বাসায় গিয়ে দুলাভাইকে পাবে। গিয়ে দেখবে সে তোমার জন্য রান্না করে বসে অপেক্ষা করছে।